জুম্মার দিনে নামাজের জন্য আজান দেওয়া হবে, তখন তোমরা তাড়াতাড়ি মসজিদে দিয়ে চলে এসো খুতবা বায়ান শোনার জন্য। সাবস্ক্রাইব করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। মোহতরম ভাইরা, যে উদ্দেশ্যে আমরা নামাজ পড়তে আসি এবং যে উদ্দেশ্যের জন্য আল্লাহ পাক আমাদের এই নামাজের হুকুম করেছে, এই দুটো জিনিসকে আমাদের সবসময় পাশাপাশি নিয়ে চলতে হবে। যে আল্লাহ আমাকে কেন জুমার নামাজ পড়বার হুকুম দিয়েছেন আর আমরা কেনই নামাজ পড়তে আসছি, এই দুটো জিনিসকে আমাকে খুব ভালোভাবে একেবারে দিলের মধ্যে বসিয়ে দিতে হবে। একটা হচ্ছে নামাজ আল্লাহর হুকুম, এই নামাজ আমি কেন আদায় করব, যে প্রতিটা নামাজ এমন একটা বড় ইবাদত যে প্রতিটা ক্ষেত্রে আমি আল্লাহর হুকুমকে মেনে চলব, এই অঙ্গীকারটা প্রতি 5 ওয়াক্তের নামাজের মধ্যে করাবার জন্যে নামাজকে এত জোর দিয়ে 5 ওয়াক্ত ফরজ করা হয়েছে। যেমন যে জিনিসটা খুব জরুরি জিনিস সেটা আমরা 5 বার 10 বার বলি, 10 বার করি। তো এই যে জুম্মা, বিশেষ করে এর মধ্যে জুম্মার যে একটা ভূমিকা রয়েছে, জুম্মার ব্যাপারটা খুবই কঠিন। যে এমন একটা রেওয়ায়ত রয়েছে যে 3 জুম্মা কেউ যদি ইচ্ছা করে না পড়ে, কেউ যাবো না বোঝা হয় লোকেরা সরস্বতী মৌসুমের জগৎ থেকেই খারিজ হয়ে যাবে। এই জুম্মার দিনে এই যে খুতবা, কোরআনের মধ্যে বলা হয়েছে ইদা মুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইহ। যখন জুম্মার দিনে নামাজের জন্য আজান দেওয়া হবে, তখন তোমরা তাড়াতাড়ি মসজিদে দিয়ে চলে এসো খুতবা বায়ান শোনার জন্য। বায়ান শোনার জন্য তোমরা তাড়াতাড়ি মসজিদে চলে এসো। ওয়া যারুল বাইহ, এবং ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দাও। এখানে কোরআনে শুধু ব্যবসা বাণিজ্য বন্ধ করার কথা বলা আছে, মানে তোমরা তো মানুষ বেশি গান বলতে পারে, তারা মানে জুম্মার আজান হয়ে যাওয়ার পরও একমাত্র মসজিদে আসার প্রস্তুতি ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না। হয় আপনি গোসল করতে পারেন, উজু করতে পারেন, জামা পড়ছেন, মসজিদে আসার জুম্মার জন্য আসারই করতে পারেন। আজান হয়ে যাওয়ার সাথে সাথে যা আল্লাহু আকবার আমার তো হয়ে গেল আজান, সেই সময় আপনি আর আদার্স কোনো কাজ করতে পারবেন না। সমস্ত কাজকে এখানে ওয়াজারুল বাইহ বলে হারাম করা হয়েছে। এমনকি আপনি ভাতও খেতে পারবেন, যে আজানের পর দুটো ভাত খেয়ে যাবেন, আমার করতে হবে না। আজান হয়ে যাওয়ার পর ভাত খাওয়া যাবে না, কিছুই করা যাবে না। শুধুমাত্র আজানের সাথে সাথে মসজিদে চলে আসতে হবে খুতবা বা বায়ান শোনার জন্য। এবারে যেহেতু খুতবা আরবিতে হয়, আমরা আরবি বুঝি না, সেই জন্য আমাদের খুতবার মানে করতে হচ্ছে আগে করি। সেইটা শোনার জন্য আমাদেরকে মসজিদে চলে আসতে হবে। এই সময়ের মধ্যে একমাত্র নামাজে আসা ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না। অন্য কোনো কাজ যদি করে তাহলে তার গুনাহ হবে। কেউ খাচ্ছে, কেউ ব্যবসা বাণিজ্য লেগে আছে, কেউ হয়তো কারোর সাথে কথা বলছে, কেউ তো কোনো কাজ করছিল বলে এই কাজটা করে দিয়ে যাবো, নামাজ পড়তে হবে না। নামাজের আজানের সাথে সাথে চলে আসতে হবে, এটা একটা কথা গেল। 2 নম্বর কথা যেটা বলছিলাম, যে এই যে নামাজ, নামাজ যে এমন একটা ইবাদত যে নামাজের দ্বারা প্রত্যেকটা মানুষের 24 ঘন্টার যে আমল, 24 ঘন্টার যে কাজ, এই কাজটা তাকে সবসময় স্মরণ করানোর জন্য 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত নামাজে আমি যখনই মসজিদে আসবো, 5 ওয়াক্ত নামাজের ওযু আর নামাজ পড়ার জন্য আমার দেহ পাক করতে হবে, আমার শরীর পাক করতে হবে, আমার কাপড় পাক করতে হবে, আমার আচরণের মধ্যে বিশাল এক প্রভাব পড়তে বাধ্য। যে সমস্ত জাতিদের মধ্যে নামাজ নেই, তারা নানান রকমের বুদ্ধি বার করছে। কেউ বলছে এইরকম করে থাক, কেউ বলছে এরম করে খাই থাক, বলছে এরম করে থাক, এরম করে থাক। নামাজে যত রকম আমরা করি, সেই সবগুলোকে এখন সব করতে চাইছে অন্য অন্য সমাজের লোকেরা। নামাজ পড়বে, নিমন্ত্রণ নেই, মুসলমানের উপর বিদ্বেষ। আর আল্লাহ পাক বলেছেন যে আমি তোমাদেরকে যে দিন পাঠিয়েছি, আর দিন ও নাসিহত, এই তো তোমাদের খাই জন্য, তোমাদের ভালাই জন্য পাঠিয়েছি। আর কোনো মানুষকে তো আলাদা নেই, আমরা এখানে জাত পাত ভাগ করে ঘৃণার রাজনীতি করার জন্যে
মুসলমান কি বলছে না দেখছি না। এমন একটা দিন আসবে দুনিয়াতে সব লোক মুসলমান হয়ে যাবে, এরকম একটা দিন আসবে। আবার এমন একটা দিন আসবে দুনিয়ার সব লোক করে কাফের হয়ে যাবে, তখন কিয়ামত হয়ে যাবে। যখন হযরত মেহেদী আলাইহিস সালাম আসবেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন ফের দ্বিতীয়বার, তখন দুনিয়ার সমস্ত মানুষই মুসলমান হয়ে যাবে। দুনিয়াতে এত শান্তি এসে যাবে যে থামার পায়। তারপরে ঈসা আলাইহিস সালামের দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের পাশে একটা জায়গা ছাড়া আছে, ওখানে ওনাকে দাফন করবে সমস্ত পৃথিবীর মুসলমান এসে মদিনা শরীফ। তারপরে এমন একটা সময় হবে যে সমস্ত মানুষ দুনিয়া কাফের হয়ে যাবে, তারপরে কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের বাসী হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। এবারে সমস্ত মানুষ ওঠার পর তখন আর কেউ বেঁচে থাকবে না, দুনিয়া সবাই মৃত্যু করে যাবে। একমাত্র আল্লাহ ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম, যে শুধুমাত্র তোমার আল্লাহই থাকবে, তোমার রব থাকবে, আর কেউ থাকবে না। কোনো ফেরেশতা, কোনো নবী কেউ বেঁচে থাকবে না, কোনো কেউ থাকবে না, শুধুমাত্র আল্লাহ থাকবে। আর সারা মাখলুকাতের, সারা কায়নাতের সব কিছু শেষ হয়ে যাবে। তারপরে আল্লাহ মানুষকে ডাকবেন, প্রত্যেকটা মানুষ, এমনকি জীবজন্তু যদি কেউ কারোর উপর অত্যাচার করে থাকে তাহলে তাদেরও তাদের মতো করে বিচার হবে। সমস্ত কিছু আল্লাহ পাক বিচার করবে। বিচার করার পর যে ভালো কাজ করে যাবে আল্লাহ পাক তাকে জান্নাতে চিরকালের জন্য বলে, যাও, আমি তোমাকে তৈরি করেছিলাম তোমাকে মারার জন্য নয়, আমি হচ্ছি রহমানুর রাহিম। আল্লাহ পাক বলবেন যে আমি যে রহমানুর রাহিম, বিসমিল্লাহির রহমানির রহিম রাত দিন পড়েছে তোমরা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম রাত দিন রহমানির রহিম পড়া হচ্ছে। কিসের জন্য? আমি তোমাদেরকে মারার জন্য বা তোমাদের কষ্ট দেওয়ার জন্য আমি তোমাদের সৃষ্টি করিনি। আমি বড় মহব্বত দিয়ে, বড় আমার রহমত দিয়ে তোমাদের আমি সৃষ্টি করেছিলাম। আমি শুধু একটা শর্ত দিয়েছিলাম যে দুনিয়ায় যে কটা দিন বেঁচে থাকবে সেই কটা দিন তুমি আমার কথা অনুযায়ী চলে আসো, বাকি তুমি যা চাই তাই পাবে। এই শর্ত আল্লাহর সাথে। এটাই নামাজের মধ্যে আল্লাহ পাক এই অঙ্গীকারকে বলে দিচ্ছে, সোজা হিসেব একটা। কত সহজ করে বলছেন দেখুন, যে আল্লাহ বলছে যে তোমরা দুনিয়ায় আমার হুকুম অনুযায়ী তুমি কিছুদিন চলে এসো, তারপরে তোমার আর মৃত্যু নেই। সারা জীবন ধরে মানে কি মৃত্যু হবে না, বুড়ো হবে না, মানুষ অসুস্থ হবে না, রোগা হবে না, কিছুই হবে না। মানুষ 33 বছর আবার জোয়ান থাকবে জান্নাতে, 33 বছর আবার জোয়ান থাকবে জান্নাতে। তো এই এবং ইমানের সাথে যদি আমরা সেখানে যেতে পারি আর আমাদের যদি আমল সহি হয়, তাহলে আল্লাহ পাক সেদিন সমস্ত মানুষ যখন মরে যাওয়ার পর কিয়ামত হয়ে যাবে, যখন বিচার হবে, সেই বিচারের পর বলে যাও তোমরা চলে যাও। যাদের বিচারে যারা পাস হয়ে যাবেন তাদেরকে আল্লাহ পাক জান্নাতের ঠিকানা দিয়ে দেবেন। এই যার যেমন আমল হবে সেই অনুপাতে তার জান্নাত হবে। সব থেকে কম আমল যার হবে, এই দুনিয়া এবং দুনিয়াকে যা দেখছি এর থেকে 10 গুণ বেশি। এই দুনিয়াটা আমরা কল্পনা করতে পারছি কত বড় দুনিয়া। এই দুনিয়ার 10 গুণ জান্নাত। যে লোকটা সব থেকে ভালো আমল, কম আমল নিয়ে যে জান্নাতে যাবে, সেই লোকটা দুনিয়া। সেই লোকটা কি হবে বলি আমরা, যার আমল কম, হয়তো কিছুদিন জান্নাতে তাকে ঢুকতেও হতে পারে, তারপরে সেই জান্নাতে যাবে। সেই লোকটারই জান্নাতের ভাগ কতটা পাবে? এই দুনিয়া এবং আকাশ মিলিয়ে যা কিছু আছে এর 10 গুণ পাবে। বলি সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ পাক কত বড় মানে মেহেরবান, কত যে করতে দিয়েছেন আমাদের ক্ষেত্রে। এইবারে একটা কথা বুঝতে হবে যে দুনিয়ার আমল আমি যা করছি করি, ভুল ভ্রান্তি সবসময় হবে। প্রথম কথা হচ্ছে আমাকে মাপ চেয়ে নিতে হবে। ওই জন্য 5 ওয়াক্তের নামাজের মধ্যে এই শেষের আত্মীয়তা শেষে যে আল্লামা ইন্নী জালামতু নাফসি যুলমান কাসীরা, এই যে মাগফিরাতের দোয়াটা করা হয় না, এই দোয়াটা প্রতিটা নামাজে পড়ি কি করি না? কেউ আল্লামা ইন্নী জালামতু নাফসি পড়ি আমরা, এখানে বিভিন্ন দোয়া পড়া যাবে তার জন্য নয়। কেউ আল্লামা ধুলি ওয়ালে দাইয়া এই দোয়াটা পড়ি, হ্যাঁ। কেউ আল্লামা বাইনি যারা পড়ে, হাদিসে অনেক রকমের দোয়া এসেছে। কিন্তু এইখানে এই জন্য প্রতি নামাজেতে আল্লাহর কাছে দোয়া চেয়ে নিয়ে ক্ষমা চেয়ে যে আল্লাহ আমি বড় অন্যায় করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও, আর আগামী আমাকে অন্যায় করা থেকে তুমি দূরে রাখো তোমার রহমত দেবে। এই দোয়াটা প্রতি নামাজের মধ্যে, ওই দোয়াটার মানে হচ্ছে ওই, হ্যাঁ, ওইখানে ঢুকে আসবে দোয়াটা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হয় শেষ বৈঠকে। দরুদ কি আল্লাহ তুমি তোমার নবীর উপর অজস্র রহমত বর্ষণ করো। নবীর উপর দরুদ পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কিয়ামতের কঠিন দিনে আমাদের জন্য সুপারিশ করবে। নবীকে ভালোবাসা, নবীর তরিকার উপর চলা হচ্ছে নবীর ভালোবাসার আসল প্রমাণ।
শুধু মুখে ভালোবাসা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন, যেমন করে তিনি কাজ করে গেছেন, সেরকম করে কাজ করে যাওয়ার মানে হচ্ছে নবীকে ভালোবাসা। এ সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে শিরকের গুনাহ যেন না হয়ে যায়। ইমানের মধ্যে যেন এতটুকু ইমান থাকে, আমার যতটা ইমানই থাকুক, ইমানের মধ্যে যদি শিরকের গুনাহ হয়ে যায়, শিরকের গুনাহ কাকে বলে? যে আমার ইমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কেউ নেই, সমস্ত শক্তি আল্লাহ। এবারে সূর্য থেকে আলো আসতে দেখছি, কিন্তু সূর্যকে আলো তো আল্লাহ, আল্লাহর হুকুমেও আলো দিচ্ছে, এই আমার কি থাকে। কিন্তু আমাদের পাশাপাশি যে হিন্দুরা রয়েছে, এরা রয়েছে, খ্রিস্টানরা রয়েছে, ওই রয়েছে, পার্সিরা রয়েছে, এরা বলছে না সূর্যই হচ্ছে আল্লাহ, সূর্যরই তারা পুজো করে। হ্যাঁ, সূর্যের দিকে এরকম করে, কিন্তু সূর্যের দিকে আমরা এরকম করবো না। আমরা সবসময় আল্লাহর কাছে মাথা নত করবো। এই চাঁদ, এই সূর্য, এই গাছ, এই পালা, এই যাবতীয় যা কিছু দুনিয়ার সিস্টেম চলছে, সব আল্লাহ তৈরি করা, আল্লাহর কুদরতে চলছে। এইটা দিনের মধ্যে বসানোর নাম হচ্ছে ঈমান। এবারে এই থেকে আমার পরীক্ষা হবে, বুঝতে পারছেন? আপনার একটা ভারী রোগ হয়ে গেছে। এবারে নানান লোক নানা কথা বলছে যে এরকম কর, কেউ বলছে ওরকম কর, কেউ বলছে অমুক জায়গায় যায় দেখিনি, কিংবা অমুক আস্তানায় একটা ছাগল লেগে জবাই করে দিলেন। এরকম অনেক হয়েছিল আমাদের বাপ দাদা এখানে আমরা করতে দিয়েছি। তারা আস্তানায় ছাগল জবাই করে কি হবে বলে, অমুক আস্তানায় উনি খুব জাগ্রত পীর। আবার কেউ বলছে অমুক ঠাকুর বাড়িতে চলে যায়, ওখানে খুব জাগ্রত, খুব কাজ হয়, ওখানে একটা তুই ছাগল জবাই করে দিয়ে যা, কি এই করে দিয়ে যা, ওই করে দিয়ে যা, ওখানকার একটু মাটি এনে মাখা মাখা, এই জাতীয় জিনিস আমাদের মধ্যে আসবে। ইমান নষ্ট হওয়ার জন্য একটা পরিবেশ আছে। আমাকে বলছে আল্লাহ ছাড়া কিছু, সব কিছু আল্লাহর কুদরতে হচ্ছে, এই কথাটা মানতে প্রত্যেকটা মানুষ বাধ্য। কারণ এর সাথে কোনো পরিণত নেই, সবাই হাত ঠিক আল্লাহই সব থেকে বড়, আল্লাহ আকবার রাত দিন বলছি, নামাজের মধ্যে বারবার আল্লাহ আকবার কেন বাড়ানো হচ্ছে? ওই জন্য বাড়ানো হচ্ছে যে আল্লাহ কুদরতে রয়েছে, এটা ঠিক আছে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমার দ্বিতীয় জিনিসটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে আল্লাহর যে এই কথাগুলো সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাঠিয়েছেন ফেরেশতাদের দ্বারা। নবীরা মন করা কিছু বলেন না, আল্লাহর ফেরেশতা আসে, ফেরেশতারা এসে নবীকে বলে যে এই কথাটা তুমি সমস্ত মানুষের জন্য বলে দাও। তো যাদের কাছে ফেরেশতা ওহী নিয়ে আসে, আল্লাহর হুকুম যাদের মাধ্যমে আমরা দুনিয়ায় পাচ্ছি, তাদেরকে নবী রাসূল বলে। তো এখানে আমাদের নবী কি হচ্ছেন, দুনিয়া 1,24,000 নবী এসেছিলেন, কিন্তু শেষ নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হচ্ছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা, তিনি এসেছিলেন। এইবারে ইমানের পরীক্ষা বা ইমানের কমজোরি কয়েকটা জায়গায় হয়। চুরি ডাকাতি করলে ইমান যায় না, চুরি ডাকাতি করলে ইমান যায় না, মদ খেলেও ইমান যাবে না, কিচ্ছু না। ইমান যাবে কিসে? যে আল্লাহর মূর্ত করে, যে আল্লাহর যে শক্তি আছে, সেই শক্তির উপর অন্য কোনো জিনিসকে ওই রকম মনে করা, যে এই পীরের দ্বারা, এই আস্তানার দ্বারা, বা এই ঠাকুর বাড়ির দ্বারা, বা এই জিনিসটার দ্বারা আমার এটা হয়ে যাবে। ওষুধের ব্যাপার আলাদা, ওষুধ কোনো সময় কাজ করে, কোনো সময় কাজ করে না। ওষুধের এক্সপায়ার ডেট আছে, অমক আছে, ইত্যাদি আছে, নানান আছে। ওষুধ আলাদা জিনিস, ওষুধ খাওয়া সুন্দর, ওষুধ খাও, তোমার অসুখ হয়েছে তুমি ওষুধ খাও। হ্যাঁ, তুমি দুর্বল হয়ে গেছে দুধ খাও, ঘি খাও, মানে শক্তিশালী জিনিস খাও, এটা ওই রকম ধরনের জিনিস। যেমন মানুষের খেলে না খেলে মানুষের যেমন শরীর বাঁচবে না, ঠিক সেরকম ধরনের মানুষের শরীরের মধ্যে কোনো দুর্বলতা এলে সেরকম ধরনের কোনো খোরাক খেতে বলা হয়েছে, সেরকম ধরনের খোরাককেই ওষুধ বলা হয়। এই যে ওষুধগুলো আমরা বড়ি আকারে খাচ্ছি না, কিছুই নেই, একটা বড়ি দেখা যাবে, পায়খার লোকেরা পুরো ওই গাছটাকে সেদ্ধ করে পায়টা খেয়ে নিত। তখনকার দিনে ওইরকমই ওষুধ তৈরি ছিল। আর এখনকার দিনে উন্নত প্রযুক্তি হয়েছে, ওইটাকে সেদ্ধ করার পর ওই পানি নিয়ে ওরা একটা ট্যাবলেট তৈরি করে দিয়েছে, ওটা খেলে পেটের ভেতর গিয়ে আবার ওইটাই হয়ে যাচ্ছে, সেই গাছের গুণটা যাচ্ছে ওখানে, এটা আলাদা জিনিস। তো বলছিলাম যে ইমান নষ্টকারী যে জিনিসটা, সেটা হচ্ছে আল্লাহর কুদরতের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে, যে আল্লাহকে যেমন নামাজ পড়ছি, যেমন আল্লাহকে আমি বুঝছি, আল্লাহ আমি করছি, সেরকম ধরনের আমি অন্য কারোর যদি নামাজ পড়ি, অন্য কারোর জন্য যদি সেরকম শ্রদ্ধা অন্তরের মধ্যে আমি আনি, তাহলে আমার ইমান চলে গেল, আমি মুশরিক হয়ে গেলাম। ওরকম ধরনের অসুখ হয়েছে, খুব ভালো হচ্ছে না, মরে যাবে, মৃত্যু আমাদের সবাইকারই আছে। কেউ বলে যে অমুক আস্তানে একটা ছাগল জবাই করতে যাবে, ব্যাস ইমান নষ্ট হয়ে গেল। কেননা আস্তানার অসুখ ভালো করবার কোনো ক্ষমতা নেই।
আল্লাহর হুকুমে অসুখ হয়, আল্লাহর হুকুমে অসুখ ভালো হবে। ওই জন্য অসুখের হবে আল্লাহ আজমিন বাস রব্বান নাস ইসমি আনতা সাফি লা সিফা ইল্লা সিফা সিফা আল্লাহ ইবাদুল মুস্তাকবার। এই দোয়া পড়তে বলা হয়েছে। এটা একটা দোয়া। এই দোয়াটা বলা হয়েছে যে এই দোয়াটা পরে ওষুধ খাবে বা এই দোয়াটা পরে গায়ে ফুঁক দেবে। সূরা ফাতিহা 41 বার বিসমিল্লাহর সাথে পড়ে কোনো অসুবিধা সেরকম হয়ে গেলে পানিতে ফুটকে পাটা খেয়ে নেবে। যদি বাচ্চা ছেলে হয় নিজেরা উজু করে নামাজের পরে পরে 41 বার সূরা ফাতিহা বিসমিল্লাহর সাথে প্রত্যেকবারই বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা দাল্লিন আমিন। তারপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম আবার আমাদের এরকম করে 41 বার পড়তে হবে। 100 বার পরে একটা বোতলের পানিতে ফুঁক দিয়ে সেই পানিটা মিশিয়ে খাওয়াতে থাকো, ইনশাআল্লাহ রোগ ভালো হবে। এগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তদবির, এইগুলো করবো। কিন্তু যদি আমি এটা আমার ইমান যাবে না, ঠিক আছে, যেগুলো আল্লাহ রসুল করতে বলেছে এইগুলো করবো, যে আল্লাহ এ তোমার তরফ থেকেই রোগ আর তুমি ভালো করতে পারো, এই কথাটা বলে আপনি তদবির করে পানি পড়া অনেক করে খান। কিংবা ছেলে মেয়েদের অসুখ হয়েছে, কিছু হয়েছে, সূরা ফাতিহা পড়ে ফুঁক দেবেন, আলহামদুলিল্লাহ পড়ে ফুঁক দেবেন। কারোর কাছে পানি পড়া আনতে যাওয়ার জন্যে বা এরকম ধারণা যে আমার পানি পড়ায় কী কাজ হবে, আপনার ছেলে আপনার মেয়ে যারই কিছু হচ্ছে ওখানে মা বাপ সে যেমনই হোক, সে নামাজ পড়ুক আর না পড়ুক, তার সূরা ফাতিহা পড়ে যদি সে গ্লাসে ফুঁক দিয়ে তার ছেলেকে যদি দেয়, সেটা সব থেকে বেশি কাজ হবে আমাদের প্রতি ইমাম সাহেবদের কাছে আসার থেকেও। এটা জেনে রাখুন। আলহামদুলিল্লাহ। এবারে কেউ ইমাম সাহেবদের কাছে ইমাম সাহেবরা পড়ে দেবেন, কোনো চিন্তা নেই। তো এইভাবে আমরা চলবো। যেটা বলছিলাম যে কোনো আস্থা নাই বা কোনো কিছুতে যে আমরা যদি সেখানে ছাগল জবাই করি বা সেখানে যদি সিন্নি নিয়ে গেতি বা কোনো রান্না খাবার সেখানে পরিবেশন করার জন্য দিয়ে সেখান থেকে নিই, এগুলো সব ইমানকে নষ্ট করে দেবে। আমাকে যে কঠিন কিয়ামতের দিনে আধার মাথার উপরে সূর্য থাকবে, সেখানে যে হিসাব হবে প্রত্যেকটা আমলে, সেইখানে কিন্তু এইগুলোরই বিচার হবে যে কে শিরিক করেছে, কে করেছে। চুরি করলে বলছে একটা কথা বারবার, চুরি ডাকাতি করলে মানুষের ইমান যাবে না। কিন্তু যদি ওই আস্তানায় গিয়ে ইয়ে করা হয় বা এরকম যদি আমি মনে করি যে অসুখ হয়েছে, একটা ছাগল জবাই করে লোককে খাওয়ালে অসুখ ভালো হবে, এটা কোথাও লেখা নেই। অনেকে এরকম মনে করে জানের সদকা দিতে হবে। জানের সদকা কেন বলে, একটা ছাগল জবাই করে সেটাকে গরিবদেরকে খাওয়াতে বা মাদ্রাসায় দিয়ে যাবে। এটা মোটেই মশলা, এটা খুব ভালোভাবে জানি আমরা যে একমাত্র গরু, ছাগল, উট, দুম্বা ইত্যাদি জবাই করার যে হুকুম আল্লাহ পাক দিয়েছেন, সেটা হচ্ছে কুরবানির সময় যাদের সামর্থ্য যারা তারা কুরবানিতে জবাই করবে। আর একটা হয়েছে আকিকার জন্য ছাগল, গরু ইত্যাদি জবাই করা যাবে। আর একটা হচ্ছে নিজেদের খাবার জন্য আপনি জবাই করতে পারেন, যে আমার বসের দরকার, আমার মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, বাড়িতে বিয়ে, আমি একটা গরু ছাগল জবাই করলাম। কিন্তু এই পদ্ধতিটা নেই যে একটা ছাগল জবাই করতেই হবে, এই ছাগলটা জবাই করে দিলে যে এর জানের পরিবর্তে এর জানটা বেঁচে যাবে, এরকম কথা কোথাও নেই। অনেকে ভুলবশত এরকমই করেছি, মশলা তো জানি না আমরা, অনেকে ভুলবশত আমরা এরকমই করছি, মোটেই করবো না। হ্যাঁ, একটা কথা যে আজ সাদা কাতো তারও দুর্বলা, এটা হাদিস, যে যদি তোমার কোনো বালা মুসিবত হয় তাহলে তুমি গরিবকে দান সৎকার খয়রাত করো, গরিবকে খয়রাত করো, গরিবকে দান করে আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমি সৎকার করলাম, এই গরিবকে আমি এই টাকা দিলাম, এই জিনিসটা দিলাম, এই পয়সা দিলাম। আপনি ছাগল জবাই করে বুদ্ধি করলে হবে না। যদি আপনার ছাগলই থাকে, আরব দেশের লোকেদের শুধু ছাগলই আছে, সে হয়তো বললে সে একটা গরিবকে ছাগল দান করে দেবে, বলে তুই এটা এই ছাগলটা তোকে দিয়ে দিলাম, আমি দোয়া করি আল্লাহ আমি ওকে দিয়েছি। আর এরকম বলে যে তোকে ছাগল তুই আমাদের দোয়া কর, ওইটা কথা নয়। ও দোয়া করতে যাবে কেন? তাহলে তো সে লেনদেনের মতো হয়ে গেল। দান তো একেবারে বিনা স্বার্থে হতে হবে। আমরা কি বলি যে ইমাম সাহেব আপনাকে আমি 2000 টাকা দিচ্ছি, একটা খতম করে দিয়ে আমি দোয়া করে দেবেন, একই কথা। এই পদ্ধতি নয় মোটেই। এই পদ্ধতিতে সব হয় না, এই পদ্ধতিতে কোনো কাজও করা যাবে না। এইগুলো আস্তে আস্তে জানতে হবে। যখন সলিড শরীয়তের উপর আমল শুরু হবে ইনশাআল্লাহ, তার ফায়দা আমরা দেখতে পাবো। আর যখন এই বোঝামিল দিয়ে আমরা কাজ করতে থাকবো, তখন আমাদের সেই আমল করছি বটে, ওই ছাগল জবাই করছি, দান করছি, দান করছি, হবে না। ইমাম সাহেবকে 2000 দিলাম, 4000 দিলাম, 5000 দিলাম, এরকম করে হবে না। দোয়ার জন্য মানুষকে অনুরোধ করবেন আপনারা যে ভাই আমার জন্য এই দোয়া করুন, আমার বালা মুসিবত কেটে যাক, এই অনুরোধ করা যাবে। কিন্তু টাকা পয়সার বিনিময়ে কাউকে বলা যে তুমি আমার হয়ে পড়ে দেবে নাও 500 টাকা নাও, ওইটা কোনো কাজ নয়। এটা একেবারে বাজে আমল। এটা ইহুদি খ্রিস্টানদের কথা হয়ে গেল। ওরা এরকম ধরনের কাজ করে, জান্নাতের সার্টিফিকেট বেচে, বলে তুই আমাকে 2 লাখ টাকা দিয়ে দিবি, তোকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি।
তোকে আর কিছু করতে হবে না, তুই চুরি ডাকাতি যা করে করতে যা। তো ভাই আজকে যে কথাটা বিশেষ করে বললাম যে চুরি ডাকাতি করলে, নামাজ ছেড়ে দিলে এতে মানুষের ঈমান নষ্ট হয় না, কিন্তু শিরকের গুনাহ যদি করা হয় ঈমান নষ্ট হয়ে যাবে, সেই ঈমানটা আর কোনো কাজ দেবে না। আমি নামাজ পড়ি না, আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাপ হয়ে যাবে, কিন্তু আমি শিরিক করছি, আল্লাহর মতো অন্য কাউকে ভাবছি, আল্লাহর যে কুদরত, আল্লাহর যে সিফাত, তার উপর আমি বলছি যে আল্লাহ যেমন রোগ ভালো করে, এই পীরের রাস্তায় ছাগল দিলে এখানে রোগ ভালো হয়ে যাবে, এই যে মনে করাটা, এটাই ঈমানের একেবারে দুশ্মন এবং পরিপূর্ণ, মানে একবারে পরিপন্থী। কিন্তু যখন আমাদের এটা সবসময় আসে না, এটা আমরা ওয়াজে বক্তৃতায় বলছি, আমরা সবাই মানিও যে না এটা ঠিক করে দেয়, আল্লাহ ছাড়া কোনো কিছু হচ্ছে না। কিন্তু যখন অসুখ বিসুখ খুব বেড়ে যাবে, ভালো হচ্ছে না, তখন বাড়িতে মেয়ে ছেলেদের কাছ থেকে, মেয়ে ছেলেদের মাথায় সর্বপ্রথম শয়তান মেয়েদের উপর আক্রমণ করে। আর হাদিসের মধ্যে রয়েছে যে শয়তান মেয়ে ছেলে রূপ ধরে আসে, শয়তান মেয়ে ছেলে রূপ ধরে আসে। সেই শয়তান এসে তখন বলবে, হ্যাঁ মেয়ে ছেলে রূপ ধরে, যে এমন একটা মেয়ে ছেলে রূপ ধরে এলো যে মেয়ে ছেলেটা তো আপনার মায়ের রূপ ধরে, বাপের রূপ দিয়ে, মানে স্ত্রীর রূপ ধরে, বোনের রূপ ধরে, কুকুর রূপ ধরে এরকম আসে, বলে এই তোর ভালো হচ্ছে না, অমুক আসতে একটা ছাগল দিয়ে যাবে, দেখবি আপনি ভালো হয়ে যাবে, এরকম অমুক করেছিল তোমাকে এরকম বলবে। তো এই যে হাদিসের মধ্যে এটা এসেছে যে শয়তান মেয়ে ছেলের আকৃতি ধরে এসে মানুষকে প্ররোচনা দেয়, আর ওই বাড়ির মেয়ে ছেলেরা তোমার মাথা খারাপ করবে মনে না। যখনই কোনো কিছু হবে, যা কিছু হবে, আমরা ডাক্তার এবং ওষুধের সাহায্য নেব, ডাক্তার ওষুধের সাহায্য নেবো, এটা কিয়ামতের আগে পর্যন্ত এটাই সঠিকভাবে চলবে। আর এ পর্যন্ত চলবে। আর যে আস্তানে যাচ্ছি, নদীর পানি বেশি হলে আস্তানে ডুবে চলে যাবে, তারপরে আছে তাকে খুঁজেই পাওয়া যাবে না কোথায় আস্তান আছে, বুঝতে। তারপরে যে বুড়োটা এখন আস্তানের তাবিজগুলো আর এই ছাগলগুলো খাচ্ছে, ও মরে গেলে দেখবেন ওখানটা বাড়ি হয়ে গেছে, কিচ্ছু নেই। কিন্তু এইটা কিয়ামত পর্যন্ত, আদম আলাইহিস সালাম যখন দুনিয়া তৈরি হয়েছে তখন থেকে অসুখ হলে আমরা মানে ওষুধের ব্যবস্থা করব, ডাক্তারের কাছে নিয়ে যাব, আর ডাক্তার সেই ডাক্তারের কাছে যাব যে ডাক্তার অভিজ্ঞ। এই যে বলা হয়েছে হাদিসের মধ্যে নিষেধ আছে যে যে ডাক্তার নয় অথচ ডাক্তারি করার চেষ্টা করে পয়সা কামাবার জন্য, তার কাছে কেউ যাবেও না, তার কাছে যাওয়ার গুনাহ, আর তার ওইরকম ব্যবসা করাটাও গুনাহ। যে কাজ জানে না সে কাজ করবে না, যে মশলা মশাই জানে না সে মিম্বরে বসে কোনো কথা বলবে না। এটা মস্ত বড় জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেটা আমার কথা নয় সেরকম কথা যদি কেউ বানিয়ে বলে তাহলে সে জাহান্নামে যেন তার শাস্তি দিয়ে পড়ে। আমরা বলছি বড় বিরাট ওয়াজ হচ্ছে, মোটেই না। যে কথাগুলো বলতে হবে যে এখন যেটার উপর আমরা জমে আছি, যে ছটা যে হাদিসের কিতাব আছে, সে হাদিসের কিতাবের মধ্যে আছে কিনা। হ্যাঁ, যেমন বলে একটা কথা বলে যে দেশকে ভালোবাসা ইমানের অংশ, মোটেই হাদিস নয় এটা। অথচ লোকে বলেন রাজনীতির সময় খুব বলে বেড়াচ্ছে দেশকে ভালোবাসতে না, দেশকে ভালোবাসা তো ইমান, মোটেই ইমানের অংশ নয়। আল্লাহ হায়াও মিনাল ইমান, লজ্জা করা হচ্ছে ইমানের অংশ। লজ্জা করা, লজ্জা কার কাছে করবো? যে কোনো একটা খারাপ কাজ, কোনো একটা মানে এমন কাজ যেটা আল্লাহ রাসূলের বিরুদ্ধ কাজ, সেই কাজ করতে গিয়ে লজ্জা পাওয়াটা হচ্ছে আসল লজ্জা পাওয়া। যেটা আল্লাহ রাসূলের হুকুম নয়, তরিকা নয়, আল্লাহর হুকুম নয়, আল্লাহর নবীর হুকুম নয়, আর নবীর তরিকা নয়, সেরকম কাজ করতে গিয়ে কেউ যদি লজ্জা পায়, এটা হচ্ছে আসল লজ্জা পাওয়া। এই লজ্জাটাই চাওয়া হয়েছে, এই লজ্জাটাকে ইমানের অংশ বলা হয়েছে, বুঝলেন? তো এটা গেল যে আমরা ওই রকম ধরনের কোনো জায়গায় আমরা যাব না যে আল্লাহ ছাড়া সেখানে তো এখানে ভালো হবে। দিন কতক আগে আপনার উঠলো দাম পড়ে যে সেই পুকুরে সব ডুব মারতে চলে গেল একবারে দলে দলে, এই সবগুলো আমরা মোটেই করবো না। এগুলো ইমান বিধ্বংসী। চুরি ডাকাতি করলেও মানুষের ইমান থাকবে, আল্লাহকে তওবা করলে মাফ হবে। বারবার একটা কথা বলে যাচ্ছি যে চুরি ডাকাতি করতে বলছেন না, নাউযুবিল্লাহ। দেখেন যেন আমি যে কেউ যদি চুরি করে ফেলে, ডাকাতি করে ফেলে, ব্যভিচার করে ফেলে, মানুষ খুন করেও ফেলে, তবু তার ইমান নষ্ট হবে না। কিন্তু যদি ওই পীরের স্থানে যদি গিয়ে ছাগল নিয়ে যায় তার ইমান নষ্ট হয়ে যাবে। পুকুর দাম পড়ে বললে এখানে একটা বিরাট জিনিস হয়েছে, পুকুরে লাইনই সঙ্গে বাধা হয়ে যাচ্ছে। সেই পুকুরের ওপর আমার পাশে একটা সেই ঝোপ মতো আছে, ওদের লেগ ভিজে কাপড়ে সেখানে গিয়ে সারাপ করে চলে আসছে। এগুলো ইমান একদম নষ্ট হয়ে যাবে। সুতরাং এত নামাজ কষ্ট করে পড়ছি, এত আমল ভালো করে করছি, এত দান করছি, এত সজ্ঞা করছি, ইমানটাকে ওইগুলো নষ্ট করে কি হবে? হ্যাঁ, যে যতই বলুন আমি ওতে যাবো না। আমি না, আমার হায়াত যতদিন রেখেছে, আমার এই আত্মীয় হায়াত যতদিন আছে ততদিন থাকবে। যখন তার মৃত্যু সত্যিকারে আসবে তখন তুমি কোন পীরের কাছে যাবে?
হ্যাঁ, ওইটা সোনা বাক্যাতে বলা হয়েছে। আর কিন্তু মাদিন তোমরা কি করো, তোমরা তাড়িয়ে যাও না, তোমরা ডাক্তারের ছেলে মরে যাচ্ছে, ডাক্তার কিনছো দাঁড়িয়ে দাঁড়িয়ে, হ্যাঁ, তাহলে তোমরাই বলো। সূরা কিয়ামতে রয়েছে ওয়াকিল আমার রব, বলে এবারে বল কে ঝাড়ফুঁক করবে, ওয়াকিল আমার রব। বলে এখন কোনো কবিরাজ আছে, কোনো ঝাড়ফুঁক করে আছে? ওয়ালতামাতি সাত ও বিসাত ইলা রব্বিকা ইয়াউমাইদিন মাসাব। বলা হয়েছে সেদিন কি হবে, যে আল্লাহর থেকেই মানুষকে চলে যেতে হবে, পায়ে পায়ে জড়িয়ে যাবে, জীবন চাল বেরিয়ে চলে গেল। যত বড় ডাক্তারের হোক, সে নিজেকেও বাঁচাতে পারবে, তার ছেলেকে কাউকে বাঁচাতে পারবে না। এ তো আল্লাহর হুকুম। তো আল্লাহ সাদ্দাকা ওয়ালা সাল্লাহ, তারপরে বলছে যে এই জন্যে আল্লাহ সাদ্দাকা, ইমান সহি করে নিকো, ওয়ালা সাল্লাহ, নামাজও পড়ি নিকো। ইমান সহি করা, নামাজ পড়া, আল্লাহ সাদ্দাকা ওয়ালা সাল্লাহ সাল্লাহ ওয়ালাকিন কাযযাবাত ওয়াল্লাহ, কিন্তু সে বলে ওসব বাদ দিয়ে দিবি, মিথ্যা কথা, এরকম করে অস্বীকার করে উড়িয়ে দিয়েছিল। তাদের জন্য সেদিন মহা দুর্ভোগ হবে। আল্লাহ সাদ্দাকা ওয়ালা সাল্লাহ ওয়ালাকিন কাযযাবাত ওয়াল্লাহ সুম্মা যাহাবা ইলা আলিয়া তামাত্তা, তারপরে ওরকম করতে করতে বাড়িতে ঢুকেছে অহংকারের সাথে। বলে ওসব বাদ দিদিন, কে নামাজ পড়ে? বাড়ির কেউ যদি বলে ও নামাজ পড়ে আসবো, কে নামাজ পড়ে, কেউ করবো, মানে অহংকার করে বাড়িতে ঢুকতো, বাড়ি থেকে বেরোতো। এই রকম ধরনের মানুষের চরিত্রকে আল্লাহ পাক তুলে ধরেছে। কিন্তু তাদেরই যখন মৃত্যু আসবে, পায়ে পায়ে জড়িয়ে গিয়ে মরে যাবে। আত্মীয় ডাক্তার, তার অত বড় যে অহংকার, অত বড় ফর্মুলা কিছুই কাজে লাগবে না। সুতরাং সব কিছু আল্লাহর কুদরত আর আল্লাহর কুদরতে করছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। ইমানের উপর থাকবো, ইমানকে বাঁচাবার মেহনত করবো। ইমানের বাঁচাবার মেহনত হচ্ছে মসজিদের সাথে জুড়ে থাকা, এতে ইমান ঠিক থাকবে। হ্যাঁ, আর কোনো কিছু হলে আমরা আলেম ওলামাদের কাছে পরামর্শ নেবো যে এটা ঠিক কিনা। আমার জায়গায় এরকম পুকুরে সব ডুবমালে বই বলে যেটা ঠিক, আমরা আলেমদের কাছে জানবো, তারপরে আমরা আমল করবো। আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন।